আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু গাড়িতে আগুন। হামাসের ভয়ঙ্কর যুদ্ধে অবাক ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর মোট 100 সদস্য নিহত। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত 6। গাজা ইস্যুতে চাপের মুখে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনীয় ট্যাঙ্ক আর্টিলারি ধ্বংস করেছে রুশ প্যারাট্রুপাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু গাড়িতে আগুন। দখলদার ইসরায়েলে তেল আবিবে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। ইসরায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল মায়াদিন টিভি চ্যানেল আজ জানিয়েছে, তেল আবিবে আবার ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। দক্ষিণ গাজায় অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হেলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হেলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে এক দখলদার ইহুদিবাদী আহত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে আজ সাইরেন বাজানো হয়েছে। আজ গাজা থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গাজায় ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকলেও প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সূত্র পার্স টুডে। হামাসের ভয়ঙ্কর যুদ্ধে অবাক ইসরায়েল। ইসরায়েলি সমর বিশ্লেষক ইয়ভ জিতুন লিখেছেন, লড়াইয়ের ময়দানে হামাস প্রতিদিনই সক্ষমতা দেখিয়েছে। হামাসের শক্তিমত্তা দেখে অবাক হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে প্রমাণ করে কয়েক বছর ধরে কিভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল দখলদারিত্বে ঠেকিয়ে দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চলতি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে যুদ্ধ শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে। জিতুন মনে করেন, বাইত হানুন হামাসের শক্ত ঘাঁটি না হওয়ার পরও যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে তা ইঙ্গিত দেয় যে হামাসের হাত থেকে গাজা মুক্ত করতে দীর্ঘ কয়েক মাস সময় লাগবে। ইসরায়েলি সমর বিশ্লেষক ইয়ভ জিতুন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়দিত আরোনাথে লিখিত এক নিবন্ধে এ মন্তব্য করেছেন। ইয়ভ জিতুন লিখেছেন, যদিও ইসরায়েল 2007 সাল থেকে গাজা শাসন করা হামাসকে উৎখাত করতে চেয়েছে, কিন্তু মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামাসের সক্ষমতা দেখে অবাক হয়েছে। তারা একটি সত্যিকারের সেনাবাহিনী যা কয়েক বছর ধরে গড়ে উঠেছে তেল আবিব থেকে মাত্র 50 মিনিটের পথের দূরত্ব। জিতুন বলেন, তাদের কাছে বিভিন্ন ধরনের আরপিজি সেল সহ লক্ষাধিক অস্ত্র রয়েছে, যেগুলো তাদের প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হয়। তাদের কাছে উন্নত রকেট লঞ্চার, বিস্ফোরণকারী ড্রোন ও আক্রমণকারী ড্রোন রয়েছে, যেগুলো মূলত গত দশকে গাজা উপত্যকায় বিধ্বস্ত হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর স্কাই রাইডার ড্রোনের অনুলিপি হিসেবে তৈরি করা হয়েছে। জিতুনের মতে উল্লেখিত অস্ত্রগুলোর বাইরে হামাস যোদ্ধাদের কাছে মেশিনগান, কালাশনিকভ রাইফেল, ড্রাগনভ স্নাইপার রাইফেল, উন্নত যোগাযোগ যন্ত্র, বিভিন্ন মান ও আকারের বিস্ফোরক ডিভাইস এবং অগণিত পরিমাণ অস্ত্র ও সামরিক সক্ষমতা রয়েছে। সূত্র আনাদলু এজেন্সি। গাজায় যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর মোট 100 সদস্য নিহত। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলায় তাদের 2 সদস্য নিহত হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মোট মৃত সদস্যের সংখ্যা 100 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে আইডিএফের হামলায় নিহত হিজবুল্লাহ সদস্য এবং সিরিয়ায় নিহত বেশ কয়েকজন সদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা অনুমান করেছেন এই সংখ্যা আরও বেশি। হিজবুল্লাহ হতাহতের প্রকৃত সংখ্যা ধামাচাপা দিচ্ছে বলেও মনে করছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের টর্নেডোর আঘাতে নিহত 6। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে 6 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 36 জন। স্থানীয় সময় শনিবার এ ভয়াবহ ঘটনা ঘটে। টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক নিম্নাঞ্চল পানির নিচে ডুবে গেছে। এখন পর্যন্ত টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী
ন্যাশভিলের উত্তর উপশহরে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, টেনেসির উত্তর পশ্চিমে প্রায় 80 কিলোমিটার দূরে কার্কসভিলে শহরে এক শিশু ও 2 প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে রোববার পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে মেয়র জো পিটস। এ ঘূর্ণিঝড়ে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে জো পিটস বলেন, সবাইকে তাদের দুঃখের সময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে মন্টেগোমারি কাউন্টি সরকার জানিয়েছে, আশপাশের এলাকায় আরও 23 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্বজনহারা সবার জন্য প্রার্থনা করে কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেন, এটি সবার জন্য একটি দুঃখের দিন। ট্র্যাকিং সাইট পাওয়ার আউটরেজ আসের তথ্য অনুযায়ী প্রায় 60,000 মানুষ বিদ্যুৎবিহীন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গাড়ি ভেসে গেছে, গাছ উল্টে গেছে এবং অনেক ভবন ধ্বংস হয়েছে। প্রসঙ্গত, টেনেসিতে একাধিক টর্নেডোর কারণে সতর্কতা জারি করেছিল ন্যাশনাল ওয়েদার সার্ভিস। গাজা ইস্যুতে চাপের মুখে ইউক্রেন। চলমান গাজা ইস্যুতে অনেকটা ধামাচাপা পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা বিশ্বের মনোযোগও ইসরায়েলের দিকে, তাই গত 2 বছরের মতো সহায়তা পাচ্ছে না ইউক্রেন। ফলে বেশ চাপে রয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের দৃষ্টি ইউক্রেনের দিকে ঘোরাতে করছেন নানা চেষ্টা। পাশাপাশি ইউভুক্ত হওয়ার আশঙ্কা তো রয়েছেই। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন, বৈঠক করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে, আলোচনা করেন ইউরোপীয় জোটে প্রবেশের বিষয়ে। তবে কিয়েভের প্রস্তাব শক্তভাবে বিরোধিতা করেন ইউরোপীয় ওই নেতা। খবর বিবিসি। আগামী বৃহস্পতিবার রয়েছে জোট নেতাদের উচ্চ পর্যায়ের একটি বৈঠক। কিয়েভের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কোনো সুযোগ আছে কিনা সে ব্যাপারে উঠবে আলোচনা। পাশাপাশি কিয়েভকে প্রায় $54 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারেও একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। জেলেনস্কি বলেন, ইউরোপীয় জোটভুক্ত হওয়ার জন্য যা যা শর্ত ছিল সব পূরণ করেছি আমরা। আশা করি এবার আর কোনো বাধা থাকবে না, সফলভাবেই জোটভুক্ত হতে পারব। জানা গেছে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন জেলেনস্কি। আলোচনা করবেন বাইডেন প্রশাসনের সাথে, চেষ্টা করবেন $60 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ আদায় করে নেওয়ার। তবে এই প্যাকেজ নিয়েও রয়েছে জটিলতা। গত সপ্তাহেও সামরিক প্যাকেজটির বিষয়ে একটি ভোট অনুষ্ঠিত হয় সিনেটে, আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। বিরোধী দল মনে করছে ইউক্রেনের সহায়তা পাঠানোর আগে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করা জরুরি, আর তাতে প্রয়োজন প্রায় সমপরিমাণ অর্থের। তাই সিনেট স্থগিত রয়েছে বিলটির অনুমোদন। যদিও কিয়েভকে এই সহায়তা দেওয়ার সব চেষ্টা করছেন এমন দাবি প্রেসিডেন্ট বাইডেনের। সব মিলিয়ে ইউক্রেনের জন্য চলতি সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্যাকেজ পেলে অনেকটাই চাপমুক্ত হবেন জেলেনস্কি। ইউক্রেনীয় ট্যাঙ্ক আর্টিলারি ধ্বংস করেছে রুশ প্যারাট্রুপাররা। রুশ বিমানবাহী ইউনিট দুটি ইউক্রেনীয় ট্যাঙ্ক এবং একটি স্বচালিত আর্টিলারি যান নিপার নদীর ডান তীরে ধ্বংস করেছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়ান প্যারাট্রুপাররা রিকনেসান্স ড্রোনের ক্রুরা খেরসন অঞ্চলের নিপার নদীর বাম তীরে শান্তিপূর্ণ বসতিগুলোর উপরে লুকানো অবস্থান থেকে 2টি ট্যাঙ্ক এবং একটি লুকানো স্বচালিত আর্টিলারি গুলি চালাচ্ছে বলে জানতে পারে। তাদের ধ্বংস করার জন্য একটি বায়ুবাহিত ইউনিটের কমান্ডিং স্টাফ নিপার ব্যাটল গ্রুপ থেকে ল্যান্সেট লোটারিং যুদ্ধাস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা বায়ুবাহিত ইউনিটের মনুষ্যবিহীন বিমান চালকদের দ্বারা চালু করা হয়েছে, মন্ত্রণালয় বলেছে। সূত্র তাস।